কি হচ্ছে? কি ছিল? লোক আমের সময় লোক 100 টাকা 150 টাকা কিলো দশেরই খাবে, এ খাবে, তা না 400 টাকা কিলো আমার আপেল আনতে হয়েছে। কোথায় 250 টাকা? 350 টাকা। আমি বললাম যে আমি গরিব লোক, বম্বেতে আমি একা সংসার চালাই, তো আমার দিল তাহলে 300 টাকা কিলো, এই 350 টাকা কিলো। ওই তো অরেঞ্জ অরেঞ্জ করছিল। এই আমার 400 টাকা ফ্রুট পকেটে। লোক আম খাওয়ার সময়, আমের সময় তো আম খায় না কি লোকে? আমি তো দেখে দেখে আনলাম। কি হচ্ছে? ধুয়ে খেতে হয় না? কি অবস্থা? এই ওইটা আস্তে আস্তে ওই বাবু গোসা কি আছে ওটা বলো। আমি শুধু পেঁপেটা নিয়ে আসতে চাইছিলাম। কি হচ্ছে? শরীর ভালো? আর স্কুলে কি বললো টিচার? ডায়েরিটা দেখাওনি? দেবো কর্পূরটা জ্বালিয়ে দেবো? কর্পূরটা না, হ্যাঁ ওই যেটা গরম শাক দাও, দাঁড়া দেখো না, এটা লাগিয়ে দেবো। হ্যাঁ দাও, দিয়ে গরম করে দাও। বাবা এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার হবে না। করে দেবো, সময় পাচ্ছি না, এসে আমি তো লাগো তো। মানে স্কুলে চলে গেলে তখন এটা ভুল লাগেছি। এই দেখো আজ টুশনে গেলে লাল হচ্ছে, লাল জ্বলছে, লাল জ্বলছে। আমি যখন টুশনে গেলে তখন ওরকম না, উল্টো। ও মামা যাও, ও মামা তোমার যা আমি যখন গেলাম ঘুমা করতে তো না, তখন আমি আগে করে নাও। পালক নেই তো পনির আছে। আমি কি বলছি, কি আছে আজকের ডিনারে? আজকে ডিনারে খাবারে কি আছে? দেখো শুক্তো করে রেখেছি, ভাত একটু করে হাঁড়িতে রয়েছে, ডালটা আছে, গরম করে সব খেয়ে নাও ভালো করে। তুমি কি খাবে? টুকটুক কি খাবে? টুকটুকে খাওয়া গেছে, ঘুমোতে এসেছে বাবা। অফিস থেকে আসতে হলো, খেতে বসে গেছে, এই ঘুমিয়ে পড়েছে। এই আলুটা খাচ্ছে না, আলুটা কি জন্য সিদ্ধ হতে দেয় তা কে জানে বাবা। এই দেখো 100 টাকার কলার কি অবস্থা। রইলো ঝোলা, চললো ভোলা। কলাগুলো নষ্ট করলে গো, ইলাইচি কলা। ইলাইচি কলাতে এ হয় না, শরীর খারাপ করে না। 100 টাকার কলা ওটা। কি আচ্ছা, শুক্তো আর ভাত, এটা ডাল, এই রাইসটা পড়ে আছে এখনো। এই আলু সিদ্ধ বুদ্ধ কি করবো বলো তো? ঠিকঠাক ফেলে দেবো না তো? আমি বললাম পার্সেল করে দিই তোমার মাকে, তো মা হলে পার্সেল করে দেবো, না হলে পার্সেল করে এতে রেখে দাও। তোমার মা তো আলু খায়, যেখানে যত আলু আছে সব খেয়ে নেবে। সকালবেলা জিমে গেলাম, জিমের পাওয়ার নেই, ইলেকট্রিসিটি নেই, এসি চলছে না, তো এখন যাবো ভাবছি। কোনো খবর আছে? অফিস থেকে আসতেই লেট হয়ে গেছে আজকে। স্নান করে উঠলাম, লাইটটা অফ করে দিই। অন্যদিন হলে আমি একবার জিমে যেতাম, তো আজকে তো এ নেই। এটা শুক্তো, এটা ডাল ঢুকবে না, একটু অমলেট করতে হবে। এবার ভাতটা আছে, এটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি একটু গরম করে নেবো। আর আমার ভাত খাওয়ার সময় এটা মোটামুটি লাস্ট, এরপর আমি মিলেট খাবো। থাক 2 মিনিট, অর্ডার করতে লেট হয়ে গেছে, ওই জন্য আর সেই মিলেটটা আসেনি, কালকে আসবে সকালে। তো আপাতত আমি অমলেট করব। অমলেট এখানে আছে, ডিম এটা নেবো না, ফ্রিজেরটাই নিয়ে নিই। একবার জিজ্ঞেস করে নিই, ও যদি খায় তাহলে 4টে ডিমের করবো, না হলে 2টো ডিমের করবো। তিনি খাবেন, তার মানে আমাকে 4টে কি 5টা ডিমের অমলেট করতে হবে।
এই তো আমি ডিমটা নিয়ে নেবো, ডিমটা ওকে। হ্যাঁ, পেঁয়াজটা কেটে নিই, পেঁয়াজ আর লঙ্কাটা একটু বেশি দিয়ে 4-5টা ডিমের অমলেট করবো। আর ব্যাপার হচ্ছে আমার ডিপেন্ডেন্সি একটু কম, আমি নিজেই করে নিতে চেষ্টা করি আর নিজেরটাই আমার বেশি ভালো লাগে, সেই জন্য। আর ওনাও টুকটুককে ঘুম পাড়াতে গেছে, ও ঘুমোবে, ততক্ষণে আমার এটা হয়ে যাবে। ও যদি অমলেট খেতে চাই অমলেটটা দিয়ে দেবো আধা আধা করে, একটার সাথেই করে নেবো। লেটও হয়ে গেছে, আজকে 10:30 বেজে গেল। অফিসে একটুখানি বেশিক্ষণ হয়ে গেছে, আর আসার পরে, ছুটি থেকে আসার পরে কাজের চাপটা একটু বেড়ে আছে, আর ক্লোজিং এখন। ভাতটা তো গরম হয়ে গেছে, শুধু অমলেটটা করে নিয়ে খেতে বসবো। আর অন্য বোধহয় দুপুরে বেশি হয়েছে, এখন কিছু খাবে না বলছিল, অমলেট খাবে, তাহলে অমলেট খেলে তাহলে অমলেটটা করে দেবো। টুকটুকে কদিন শরীরটা খারাপ যাচ্ছিল, তো ওই এখন পড়ছিল মায়ের কাছে, পড়ে এখন ঘুমোতে গেল। আর আমার মিলেটটা আসেনি, সেই জন্য রাইসটা খেতে হচ্ছে, কালকে সকালে এসে গেলে রাইস বন্ধ। নিয়ে নিলাম, লঙ্কাটা বেশি নিতে হবে। ডিমটা ধুয়ে নিলাম। ডিমটা অ্যাকচুয়ালি মানে এটা তো আর ভেজাল করা যায় না, সেই জন্য ডিমটার প্রোটিনটা হচ্ছে পিওর প্রোটিন। তো সেটা আপনি একটু বেশি খেলে বা কম খেলে বেশি খেলে বা কম খেলে অসুবিধা নেই। অনেকে বলে কুসুমটা না খেতে, তো এমন কিছু কোলেস্ট্রলের ব্যাপার থাকে না, এটা গুড কোলেস্ট্রল, তো এটা খাওয়া যেতেই পারে। বোধহয় কাটা চামচ আরো ভালো হয়, আমি পেঁয়াজটা দিয়ে দিই, কাটা যায় কিনা দেখা যাক। আর একেবারেই করবো, অত সময় নেই আলাদা আলাদা করার। 10:30 বেজে গেছে, খাওয়ার পরে সাথে সাথে শুলে ডাইজেশন হবে না। এটা ব্ল্যাক সল্ট দেবো, হ্যাঁ লঙ্কাটা দেওয়া হয়নি। লঙ্কাটা দেবো, আগে একটু শসা খেতে হয়, কিন্তু এখানে সবজিটা অনেকটা আছে, তো শসা নেব না। লঙ্কাটা আমাদের ওখানকার মতো লাগছে, আর একটু টাইম লাগবে এটা পুষতে। তো হয়ে গেছে মোটামুটি। খাবে কিনা তোমাকে আমি জিজ্ঞেস করবো। আমি নিয়ে নিলাম। আর এতে বাটা দেবো না ইয়ে দেবো, সর্ষে তেল দেবো, সর্ষের তেল কোল্ড প্রেসড। আমি কবে কাকে থালা না ধুয়ে দিয়েছি গো, তুমি বাটি বুটি না ধুয়েই দাও সবাইকে। ভালো দেখলাম ধোয়া মোছা আছে, তো সেখানে করে দাও। এদিকে না, ওই এদিকে এ রাইসটা নিও না, ওই ওদিকে যেটা একটু শক্ত মতো আছে ওইটা, এই খোলাটা নিও না। এ দেখো অনেকটা ভাত, একটু ভাত নেবে? এই ভাত আমার লাস্ট ভাত হয়ে গেল, তুই জবরদস্তি করে 2-3 দিন ধরে খাওয়াচ্ছ। কালকে সকালে মিলেট আসবে, তারপর আর খাবো না। এটা একটুখানি তেল দেবো না, বেশি তেল দিয়ে। হ্যাঁ
আমি বিরিয়ানি খাবো না। ওর উপরে রাখা আছে আমার দোষ। কাজের বেডটা আসবে না কেন? হ্যাঁ ছুটি নিয়েছে। আমরা চাকরি ফুটেছিল, ও চাকরি ফুটেছে, ওকে বায়না দিয়ে ছুটি দিয়েছো? চিকেনও খাবে, অমলেটও খাবে? বললাম গোটা মুরগি খাবে, আবার আচ্ছা পিস মুরগি খাচ্ছ, আবার গোটা মুরগি খাবে? তুমি ডাল খাবে? আমি ডাল সিদ্ধটা নিয়ে নিচ্ছি পুরো। আমি ডালটা নিয়ে নিলাম পুরো। পুরো ডাল নিয়ে নাও, শুক্তো বেশি করে খেয়ে নাও, টুকটুক শুক্তো দিয়ে ভাত খাও। কালকে মাসি আসবে না বললো তো। শসা কাটবো, এই লঙ্কা দেবো, পেঁয়াজ নয় দাঁড়া। একটা শসা দেবো, দুটো শসা দেবো? দাঁড়াও। तेरी ये पूरे गए हल्का शशाটা দিয়ে আসি। Ahora pruébalo. हम उसे इतने सर केस पूछे मैंने पीछे डिटेल्स बताई, मैं खुद ये केस पहले से कोई और हैंडल कर रहा है सर। ये केस मुझे ट्रांसफर कर दीजिए, वो नहीं होगा। पता क्यों? मेरे पार्टनर रोहित से बात हुई थी, छुट्टी पे जाने से पहले यहाँ से झगड़ा हुआ, फिर अचानक से छुट्टी लेकर गाँव चले गए, बस कुछ दिन मैंने नेहा की माँ से भी बात की, थोड़ा कहा था कि तो नजर स्पून कोई itu alu baba सर आपने मुझे नहीं बताया, बताता तो तुम दोनों कुत्ते बिल्ली की तरह लड़ते, तो अगर तुम नेहा को ढूंढने की कोशिश करते तो तुम दिमाग से नहीं बल्कि
এই আমার ডিনার। এ তোমার ডিম দিয়ে দেবো এখন? ইয়েস। আবার লাগলে নিয়ে নিও। আচ্ছা বাই বাই। এটা কি?